গান বাজনার ময়দানকে কুক্ষিগত করার প্রক্রিয়া নতুন নয়। সরকারের যেই থাকুক, সংস্কৃতির মঞ্চকে নিজেদের পকেটস্থ রাখার প্রক্রিয়া চলে আসছে বছরের পর বছর ধরে। তাই বলে কি শিল্পীর অপমান, ডেকে নিয়ে গিয়ে গান গাইতে না দেওয়া? দপ্তরের মন্ত্রীর কথাই ডাকাই হয়নি শিল্পী অমর ঘোষকে। শিল্পী অমর ঘোষও দেখাতে পারেননি কোনো আমন্ত্রণ পত্র। এত বিশাল মাপের অনুষ্ঠানে তথাকথিত একটি দূরাভাষী আমন্ত্রণে কি কেউ গাইতে যেতে পারে এভাবে? তবু সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, বুঝে না বুঝে কমেন্টসের বন্যা, একপাক্ষিক অভিযোগের সূত্র ধরে প্রথম পাতায় ঢাউস মাপের খবর। আসলে রহস্যটা কি? অন্তর তদন্তে নিউজ ভ্যানগার্ড। দর্শক বন্ধুরা, এই পোস্টারটি দেখুন। বৃহস্পতিবার দুপুরে রাজ্যের শিল্পী অমর ঘোষ সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি দিয়ে দিয়েছেন যে উত্তর পূর্বাঞ্চলীয় যুব উৎসবের সমাপ্তি সন্ধ্যার মঞ্চে তিনি গান গাইবেন। এই পোস্টটিতে শিল্পী হিসেবে একমাত্র অমর ঘোষের নাম ও ছবি রয়েছে। পোস্টারটি ছাড়া হয়েছে রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের নামে। পোস্টারে ভারত সরকারের যুব মন্ত্রকের লোগো এবং অশোক স্তম্ভ রয়েছে। ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চলে সংশ্লিষ্ট পর্ষদগুলোর লোগো পর্যন্ত রয়েছে এই পোস্টারটিতে। স্বাভাবিকভাবেই এই পোস্টার প্রমাণ করে রাজ্যের বরেণ্য শিল্পী অমর ঘোষকে সমাপ্তি অনুষ্ঠানে গাইবার জন্য রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সরাসরি জানালেন সমাপ্তি অনুষ্ঠানে শিল্পী অমর ঘোষকে গাইবার জন্য আমন্ত্রণই নাকি জানানো হয়নি। মধ্যে অফিসিয়ালি ওনার সঙ্গে কোনো ধরনের করেসপন্ডেন্স বা ওনার সঙ্গে কোনো চিঠি উনি যদি বলে থাকেন ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমন্ত্রণ এই বা এখানে আমরা চিঠি দিয়ে প্রায় 5000 লোককে আমন্ত্রণ জানিয়েছি মাঠে আসার জন্য। আর এটা তো আমরা গর্ব করি যে আমাদের রাজ্যের যারা স্বনামধন্য সঙ্গীত শিল্পী তারা মাঠে থাকবেই, সবাই আসবে, আসাটা উচিত সবাইকে এই মাঠে। কিন্তু যারা আসবে সবাইকে আমরা গান গাইতে সুযোগ দেবো সেটা তো সম্ভব নয় না। আর সেটা আইসিএ আর আমাদের দপ্তর জয়েন্টলি দেখেছে। যদি তা ওনার কাছে কোনো ধরনের এই ধরনের এভিডেন্স থাকে, কেউ ওনাকে চিঠি দিয়ে নিমন্ত্রণ করেছে গান গাওয়ার জন্য, তাহলে সেটা যেন আমাকে দেন, আপনাদের মাধ্যমে হোক বা আমাকে সরাসরি আমাদের দপ্তরে দিলে আমি তার সঠিক ব্যবস্থা, আমাদের সরকারি আইনে যা ব্যবস্থা হয় সেটা আমি নেব, সেটা আমি দেখব। আমাদের দপ্তরের আধিকারিক যদি কেউ চিঠি দিয়ে নিমন্ত্রণ করি উনাকে ডেকে এনে থাকে মাঠে গান গাইবে বলে, তাহলে আমি সেটার যথাযথ ব্যবস্থা নেব। আমি চাই না আমাদের রাজ্যের কোনো সুনামধন্য এরকম একজন সঙ্গীত শিল্পী অপমানিত হবে। কিন্তু আমি যতটুকু ইতিমধ্যে জেনেছি যে এই ধরনের কোনো করেসপন্ডেন্স ওনার সঙ্গে হয়নি যে আস্তাবল ময়দানে তিনি বিবেকানন্দ ময়দানে গান গাইবেন। তাহলে এই পোস্টারটি কি করে আসলো? ডিপার্টমেন্টের নামে পোস্টারগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়ালো কে? পোস্টারে তো ডিপার্টমেন্টের নাম ও লোগো রয়েছে, অশোক স্তম্ভও রয়েছে। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ জানালেন যে এই পোস্টারটির দপ্তর থেকে ছাড়া হয়নি। দেখুন, সোশ্যাল মিডিয়াতে যদি উনি এরকম দাবি করেন যে ওনাকে ইনভাইট করেছিল, আমরা কিন্তু কোনো লিখিত কোনো ইনভাইট করিনি ওনাকে। আর সবাই তো এখানে আমন্ত্রিত মানে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য, কিন্তু স্টেজে গান করার জন্য তো আমরা এই নামে কোনো শিল্পীকে লিখিত কোনো না এরকম কিছু নেই। কিন্তু আমরা শুধুমাত্র আমাদের যে খ্যাতনামা শিল্পী শান ওরফে শান্তনু মুখার্জি, সুরভি এবং সিনিয়র সিস্টার্স এদের দিয়েই একটা মিউজিক কনসার্টের আমরা ডিসপ্লে আমরা করেছিলাম, যাতে এটাই, এছাড়া আর কারো কিন্তু আমরা ডিসপ্লে দিই নেই। আর এটা যদি উনি সোশ্যাল মিডিয়াতে করে থাকেন এটা তো সঠিক হয়নি। তাহলে অশোক স্তম্ভ লাগানো সরকারি পোস্টারটি কিভাবে আসলো? শিল্পী অমর ঘোষই বা এই সরকারি পোস্টার কোত্থেকে পেলেন? অথচ এই ফ্লায়ার বা পোস্টটি পোস্ট করে বৃহস্পতিবার দুপুরে শিল্পী অমর ঘোষ দাবি করেছেন দপ্তর থেকে গান গাইবার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু রাতে শিল্পী অমর ঘোষের আরেকটি ফেসবুক পোস্ট থেকে জানা যায় যে আমন্ত্রণ করে ডেকে নিয়ে দীর্ঘ সময় বসিয়ে রাখার পরও মঞ্চে তাকে গাইতে দেওয়া হয়নি। নিউজ ভ্যানগার্ডের সাথে টেলিফোনিক বার্তালাপ পেয়ে এমন অপমানের কথাই জানালেন খোদ শিল্পী অমর ঘোষ। আসলে
ইউথ ফেস্টিভ্যালের যুব দপ্তর থেকে আমাকে ফোন করা হয়েছিল হুম যে আমার 29 তারিখে যে ফাইনাল দিনের কালচারাল প্রোগ্রাম, সেখানে আমার গান গাইতে হবে আমাকে। আচ্ছা ফোন করেছিল দপ্তরের এক কর্মী। আমার এই ফোনটা আসে অনুষ্ঠান 2 দিন আগে, এবং কালকে ফাংশন ছিল, তো কালকে সকালে কথা হয় যে আমাকে ফোন করেছিল ওর সাথে, যে আমাকে দাদা বলে ডাকে যে 5টার মধ্যে এসে পড়ো, আমাদের 5টায় রিপোর্টিং, হুম 6টা থেকে প্রোগ্রাম, হুম আর আমার গান 2 নম্বর সিরিয়ালে। আমার যারা বাজাবে আমার ভাইয়েরা, হুম ওদের মুখে একটু উদ্বিগ্ন দেখি, মানে উৎকণ্ঠা একটা। আমি কাছে যখন গেলাম তখন একজন বলল যে অ্যাঙ্কারের কাছে যে লিস্ট রয়েছে হুম সেখানে নাকি তোমার নামটা নেই, আমাকে বললো। আচ্ছা প্রথমে আমি ভাবলাম যে সেটা নিছক একটা মানে ভুল, মানে হুম গুরুত্ব দিইনি, যে হয়তো সেটা ঠিক হয়ে যাবে, আমি সেটা এরকম ভাবে নেইনি। কিন্তু এরপর পরিস্থিতি আস্তে যখন সময় গড়াচ্ছে, আরো আস্তে আস্তে বুঝতে পারলাম যে আপনার সঙ্গে আর যে সমস্ত শিল্পীদের ইনভাইট করা হয়েছিল তারা কি তাদের লিস্টে কি নাম ছিল? হ্যাঁ, সবার সবারই ছিল, লিস্ট, সবার ছিল, শুধু শুধু আমার নামটা আপনার এখানে নাম নেই। ছিল না। নাম আচ্ছা নাম ছিল না। কিন্তু মন্ত্রী টিঙ্কুরাই বললেন উল্টো কথা। তিনি বলে দিলেন অমর ঘোষ নিজে গান গাইতে চেয়েছিল, কিন্তু কতজনকে গান গাইতে দেওয়া সম্ভব একটি মঞ্চে? সিদ্ধান্ত হয়েছিল অনেকেই যেহেতু গান গাইতে চাইছে বা প্রোগ্রাম করতে চাইছে, আমরা বলেছিলাম যে সবাই ম্যাক্সিমাম যারা আছে সবাই পূর্বাশার ময়দানেই গান গাইবে। যেহেতু এখানে বাইরের থেকে আর্টিস্টরা আসবে, সুরভি আসবে, শান আসবে, সিনা সিস্টার, অন্যান্যরা আসবে, তাই এই মঞ্চেটাতে, এবং যারা পার্টিসিপেন্ট, যারা 822 জন পার্টিসিপেন্ট যারা বিভিন্ন কম্পিটিশনে তারা ভাগ নিয়েছে, তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজও সেখানে দেওয়া হবে। তাই এখানে সময় কম হবে বাকিদেরকে সেখানে গাওয়ানোর জন্য। এবং অফিসিয়ালি করসপন্ডেন্স হয়েছে যাদের সঙ্গে তাদের কে গান গাওয়ানোর, সেগুলো অফিসিয়ালি রেকর্ড রয়েছে। কিন্তু কালকে যখন এখানে আমি মাঠে আসলাম তখন আমাকে উনি বললেন যে আমাকে আগে বলা হয়েছিল এখানে গান গাওয়ানোর জন্য, কিন্তু আমাকে তো এখন লিস্টে নাম নেই, আমাকে দিচ্ছে না। আমি বললাম আপনার কাছে কোনো তথ্য আছে? কিন্তু কোনো তথ্য নেই। অর্থাৎ ওনার কাছে সেখানে যে গান গাইবেন ওনার সঙ্গে কোনো ধরনের করসপন্ডেন্স হয়নি। ওনাকে গান গাওয়ার জন্য বলা হয়েছিল পূর্বাশার মাঠে তিনি গাইছেন। তিনি অনুরোধ করেছিলেন যে সেখানে গান গাইবেন সেই মাঠে, আস্তাবল ময়দানে বা বিবেকানন্দ ময়দানে। তো এখানে তো অনেকেই রিকোয়েস্ট জানিয়েছে, অনেকেই চাইছিলেন গান গাইবে, সবাই তো এই মঞ্চে গান গাওয়া সম্ভব নয়। শিল্পী অমর ঘোষ বলছেন সমাপ্তি অনুষ্ঠানে গান গাইবার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিল দপ্তর, অথচ দপ্তরের মন্ত্রী বলে দিয়েছেন অমর ঘোষকে আমন্ত্রণই জানানো হয়নি। উপরন্তু আরও বললেন অমর ঘোষ নাকি নিজে থেকে গান গাইতে চাইছিলেন। যদিও অমর ঘোষ নিজে থেকে গান গাইতে চাইছিলেন কিনা সে কথার কোনো অকাট্য প্রমাণ মন্ত্রী সাহেব দেন নাই। তেমনি শিল্পী অমর ঘোষকে সমাপ্তি সন্ধ্যার মঞ্চে গান গাইবার জন্য কোন ধরনের আমন্ত্রণ জানিয়েছিল দপ্তর থেকে তার কোনো প্রমাণ অমর ঘোষ দিতে পারেননি। এই সমগ্র ঘটনায় কয়েকটি প্রশ্ন তো সামনে এসে যায়। 1. সরকারি অশোক স্তম্ভ ও দপ্তরের নামে অমর ঘোষের ছবি দিয়ে যে পোস্টারটি ফেসবুকে ছাড়া হয়েছে সেই পোস্টারটি ছাড়ার জন্য দায়ী কে? 2. উত্তর পূর্বাঞ্চলের একটি অন্যতম বড় উৎসব যুব উৎসবের সমাপ্তি সন্ধ্যার মঞ্চে, যেখানে দেশের খ্যাতনামা শিল্পী শানের পারফরমেন্স রয়েছে সুরভি ও সিনহা সিস্টার্সের গান, সেখানে বিনা আমন্ত্রণ পত্রে অমর ঘোষরা গান গাইতে গেলেন কেন? প্রথাগতভাবে টেলিফোনিক আমন্ত্রণে গান গাইতে যান শিল্পীরা। এই ধরনের হালকা আলাপচারিতায় চিড়ে ভিজবে না? এই ধরনের বিষয়ের যুদ্ধংদেহী মনোভাব নিতে গেলে পরে দলিল দস্তাবেজ আগে হাতে থাকা চাই। এই ধরনের মঞ্চে বিনা আমন্ত্রণ পত্রের গান গাইতে যাওয়াটাও অপমানজনক। 3. অনুষ্ঠানটা যেহেতু সরকারি অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কারা কারা গাইবেন তার তালিকা আগাম জনগণের সামনে প্রকাশ করা উচিত দপ্তরের। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দপ্তর কেন ওই ধরনের গায়কদের তালিকা প্রকাশ করলো না? এদিকে আবার ঘোলা জলে মাছ শিকার করার জন্য নেমে পড়েছে বিরোধী দল সিপিআইএম। ভাবটা এমন, সিপিএমের 25 বছরের রাজত্বে রাজ্যের সংস্কৃতির অঙ্গন ছিল ধোয়া তুলসী পাতা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন বর্তমান শাসক দলের সাংস্কৃতিক কর্মকর্তা তো বলেই দিলেন এই সিপিএম তো অমর ঘোষদের কক্কাশে থাকা কিছু শিল্পীদের সামনে এনে বাকি সবাইকে দীর্ঘকাল বঞ্চিত করে এসেছে। এখন নাকি আবার আরেকজন মন্ত্রীকে দিয়ে দপ্তরকে সুপারিশ পাঠিয়েছেন অমর ঘোষ যাতে প্রোগ্রাম পায়। সে যাই হোক, সিপিএম এর ঘোলা জলে মাছ শিকার করার অভ্যেসটা আবারও প্রমাণিত হলো অমর ঘোষ ইস্যুতে।
তবে একথা ঠিক, রাজ্যের যে কালচারাল পলিসি গৃহীত হয়েছে সেই পলিসি অনুযায়ী যদি শিল্পীদের আমন্ত্রণ জানানো হতো তাহলে এই কেলোর কীর্তি হতো না, সংস্কৃতিও থাকতো রাজনীতিমুক্ত হয়ে, হাতে গোনা কয়েকজন শিল্পীর মনোপলিও বন্ধ হতো এই রাজ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।